নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার ভিডিওতে আপনাদেরকে কাতলা মাছের দই মাছ করে দেখাবো। দই মাছের উপকরণগুলো আগে আমি আপনাদেরকে বলে দিই। দই মাছ করার জন্য আমি এখানে 700 গ্রাম কাতলা মাছ এরকমভাবে পেটিগুলোকে কাটিয়ে নিয়েছি। দই মাছটা আপনারা পেটি দিয়ে করলে বেশি ভালো হয়, আর গাদা দিয়েও করতে পারেন, সেটা মানে বড় মাছের গাদা দিয়ে করবেন। লাগছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমার এখানে বেশি আছে, আমি যতটা পরিমাণ দেব আপনাদেরকে দেখিয়ে দেবো। আদা রসুন বাটা, চিনি, কিশমিশ, আর ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা আর 3টে তেজপাতা। এছাড়া কালারের জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর 200 গ্রাম টক দই। আপনারা ঝাল লঙ্কা আর হলুদ গুঁড়ো সেটা আমি রান্নার সময় কতটা দেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করা দেখাচ্ছি। মাছটার মধ্যে প্রথমে আমি দইটা দিয়ে দিলাম। দইয়ের পরে আমি দিচ্ছি, এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা। এটা দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেবো। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে 4 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। একটুখানি গন্ধ বেরোলে গরম মশলার, তখন আমি 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। আর এটা হচ্ছে আদা রসুন বাটার পেস্টটা, এটা আমি 2 টেবিল চামচ দিলাম। দিয়ে আমি এখন মশলাটা হালকা ভাজা হওয়া অবধি নাড়ব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, দেখুন এভাবে তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজটা থেকে। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবেন না। এবার আমি এই কিশমিশগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি যে পরিমাণে করছি তাতে আমি 1.5 চামচ নুন দিলাম। হলুদ গুঁড়োটাও বেশি দেবেন না, খুব সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দেবেন। যদি ঝাল লঙ্কা খান তাহলে 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দেবেন। দিয়ে একটু মশলাটাকে একটুখানি আমি 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা ভালো মতন কষা হয়ে গেছে। এবার আমি এই মেখে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি এই দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল আমি মাছটার মধ্যে দিয়ে দিই। এবার মাছটাকে খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে আপনারা মাছটাকে মেশাবেন। 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ মাছের হালকাভাবে উল্টে দিতে হবে। এখন আমি 1 পিঠ হওয়া অবধি একটু মাছটাকে ঢাকা দিয়ে রাখছি। একটু সময় লাগবে, তবে তার আগে আমি আপনাদেরকে সকলকে দেখাই আমার বাড়ির যে আওয়াজ পান হয়তো মাঝে মাঝে ভিডিওতে, ডাকের আওয়াজ। এই হচ্ছে আমার সব পোষ্যরা। আমি যতক্ষণ রান্নাঘরে থাকি ওরা আমার সাথে সব এই রান্নাঘরে বসে থাকে। মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন
এবার আমি মাছগুলোকে আগে গ্রেভির থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্রেভিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটা নামাবার আগে গ্রেভিটাতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা মাছের মধ্যে গ্রেভিটা ঢেলেও রাখতে পারেন বা গ্রেভিটাকে আপনারা একটা আলাদা পাত্রেও রাখতে পারেন, কারণ তাহলে আপনাদের দিতে সুবিধা হবে। এবার আমি গ্রেভিটা মাছের ওপর দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই একটা লাইক, শেয়ার এবং যদি রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করেন কেমন হলো অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন।